শুনে রাখ, ইজ্জত আর সম্মান কাকে বলে তোরা জানোস না? ইজ্জত আর সম্মানের মুজাহারা জানাজার মাঠে অনুষ্ঠিত হবে। ইজ্জত সম্মান তোমরা জানো না, ইজ্জত সম্মান জানাজার মাঠে দেখা যাবে। আল্লাহ পাকের কুদরত পরের দিনই ইন্তেকাল করেছে। ফেসবুক নাই, মোবাইল নাই, মিডিয়া নাই, খবর দেওয়ার মতো কোনো টেলিফোনের ব্যবস্থা নাই। কোথা থেকে যেন 10 লক্ষ মানুষের সমাগম হয়েছে। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহির জানাজা আমি পরিচালনা করেছিলাম। সেই জানাজার মধ্যে যখন দাঁড়াইলাম সকলের সামনে, লাশ সামনে নিয়ে আল্লাহু আকবার নিয়ত বানবার পরে গোটা মাঠের থেকে কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে। হাদিসে পাকে রাসূল বলেছেন 40 জন মানুষ একত্রিত হয়ে যদি একজন মুমিনের জানাজা দিতে পারে সেই ব্যক্তি জান্নাতি। হাই হাই হাই! আর তোমার বাবা ইন্তেকাল করেছে, মা ইন্তেকাল করেছে, তুমি বিরাট বড় ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওরে বাবা তুমি বিরাট বড় বুদ্ধিজীবী, বড় শিক্ষিত, তোমাকে দেখলে মানুষ দূর থেকে একটু লজ্জা শরম করে না? তুমি ইমামের বিরুদ্ধে কথাবার্তা বলো। তোমার একটু লজ্জা শরম করে না? তুমি ইমামকে গাইডলাইন দাও, ইমাম কি বলবে, ইমাম কি করবে, পরিষ্কার ভাষায় বলতে চাই। মসজিদের মিম্বার আর মেহরাবের মালিক আলেম ওলামায়ে কেরাম, এরা সিদ্ধান্ত নেবে কি বলবে না বলবে। ঠিক কিনা বলেন? খুব ভালো করে মনে রাখেন, মসজিদের মেহরাব আর মিম্বরের মালিক আমরা। সেখান থেকে কি বলবো না বলবো সেটা আমাদের দায়িত্ব। এতটুকু যদি না করতে পারে ইমামতি করাই তো ঠিক না। হ্যাঁ, 40 বছর খেতাবত করি, সব জায়গায় বলছি, 4-5টা মসজিদে খেতাবত করছি, সব জায়গায় বলছি। খতিব আজকে আসি, যা আমার কোরআন হাদিস এবং শরীয়তে আমাকে যা মানে সম্মতি দেয় আমি সেই মিম্বরে বসে বলবো। যেদিন ভালো লাগবে না বলবে না। আর বন্ধুগণ, হাফেজ আমার সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি বালাকুটের ময়দানে শাহাদত বরণ করেছেন। হাজী সিরাজউদ্দৌলা শাহাদত বরণ করেছেন। টিপু সুলতান শাহাদত বরণ করেছেন। হাফেজ জামিন শহীদ শাহাদত বরণ করেছেন। আলেম ওলামায়ে কেরাম ফাঁসির কাস্টে ঝুলছেন। সেইগুলি তো হবেই। নবীদের উপর নির্যাতন হয়েছে, যারা নবীর ওয়ারিস তাদের উপর নির্যাতন হবে, নির্যাতন হইতেই থাকবে। তবে জেনে রাখো, যাদের উপর নির্যাতন করতেছ তোমাদের সম্পর্ক ভারতের সাথে, আমেরিকার সাথে, আমাদের সম্পর্ক স্বয়ং আল্লাহর সাথে। আরে ভাই, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি 21 মাস পর্যন্ত গৃহবন্দী অবস্থার থেকে লাশ যখন বের হয়েছে, জাতীয় ঈদগাহ ময়দানে 10 লক্ষ মানুষের সমাগম। জি, ইমাম আহমদ ইবনে হাম্বল নাম শুনেন নাই জীবনে? বাদশার দরবারে যায় বসেছেন, বাদশার সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়েছে। বড় বড় সরকারি মৌলবী, আমরা দেশে নাই সরকারি মৌলবী, কিন্তু ছিল অনেক জায়গায়। আমরা দেশে কোনো সরকারি মৌলবী নাই, চাটুকার আছে না এরকম। ওই চাটুকার মৌলবীরা বাদশার চতুর্পাশে বসা ইমাম আহমদ ইবনে হাম্বল বাদশার সঙ্গে বহস করে। চাটুকার মৌলবীরা বসে বসে একজন আরেকজনকে ইশারা দিয়া কয়, এটার নাম কোন ইজ্জত আর সম্মান হইল? বাদশার সঙ্গে তর্ক করে ভবিষ্যৎ কি হবে চিন্তা করে না। জেলখানায় থাকবে, বন্দী হয়ে থাকবে, এটার নাম ইজ্জত আর সম্মান হলো না। এখন ইজ্জত আর সম্মানের বিষয় ছিল, বাদশার কথা যদি মাইনা নিত, বাদশার কথা মেনে যদি চলতো, তাইলে ইজ্জতের সাথে থাকতো। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেছেন, হে চাটুকার মৌলবীরা, ভালো করে শুনে রাখ, ইজ্জত আর সম্মান কাকে বলে তোরা জানোস না? ইজ্জত আর সম্মানের মুজাহারা জানাজার মাঠে অনুষ্ঠিত হবে। ইজ্জত সম্মান তোমরা জানো না, ইজ্জত সম্মান জানাজার মাঠে দেখা যাবে। আল্লাহ পাকের কুদরত পরের দিনই ইমাম আহমদ ইবনে হাম্বল ইন্তেকাল করেছে। ফেসবুক নাই, মোবাইল নাই, মিডিয়া নাই, খবর দেওয়ার মতো কোনো টেলিফোনের ব্যবস্থা নাই। কোথা থেকে যেন 10 লক্ষ মানুষের সমাগম হয়েছে। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহির জানাজা আমি পরিচালনা করেছিলাম। সেই জানাজার মধ্যে যখন দাঁড়াইলাম সকলের সামনে, লাশ সামনে নিয়ে আল্লাহু আকবার নিয়ত বানবার পরে গোটা মাঠের থেকে কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে। হাদিসে পাকে রাসূল বলেছেন 40 জন মানুষ একত্রিত হয়ে যদি একজন মুমিনের জানাজা দিতে পারে সেই ব্যক্তি জান্নাতি।
হাই হাই হাই, আর তোমার বাবা ইন্তেকাল করেছে, মা ইন্তেকাল করেছে, তুমি বিরাট বড় ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওরি বাবা তুমি বিরাট বড় বুদ্ধিজীবী, বড় শিক্ষিত, তোমাকে দেখলে মানুষ দূর থেকে অবাক হয়ে থাকে, আর তোমাকে দেখলে তোমার ইজ্জত সম্মানের কারণে মানুষ তোমার সামনে কেউ কথা বলে না। তুমি তখন মা বাবার মারা গেছে, দৌড়ে তুমি বাড়িতে গেছো, যাইয়া তারপরে এই মসজিদের ইমাম সাহেবকে ডাক। ইমাম সাহেব আসছে এখন দৌড়ে, কারণ এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি, তথাকথিত বিশিষ্ট, এলাকার একজন বড় শিক্ষিত, এলাকার লোকজন তাকে সম্মান করে। আর মধ্যে মধ্যে ঈদের সময় বাড়িতে এসে ঈদের নামাজ আগের কাতারে পড়ে। তো ইমাম সাহেব দৌড়ে গেছে, ইমাম সাহেবের এখানে ইমাম সাহেব, বাবা তো মারা গেছেন, এখন কি করা বলেন তো দেখি। তো ইমাম সাহেব বলেন গায়ের জামা কাপড়গুলি সবগুলি খুলে ফেলান, তারপর উত্তর দিকে মাথা দিয়ে শোয়ান, নিজের মাথার নিচ থেকে বালিশটাও সরাই ফেলান, হাতে আংটি থাকলে খুলে ফেলান, ঘড়ি থাকলে খুলে ফেলান, একটা চাদর দিয়ে লাস্টারে রেখে দেন। বলে তারপরে কি করতে হবে? বলে মহিলাদেরকে বলেন বড়ই পাতা দিয়ে গরম পানি করতে। বলে তারপরে কি করতে হবে? বলে লাস্টারে দোয়াইতে হবে। আপনাদের মধ্যে কেউ দোয়াইতে পারে? মাথা নিচের দিকে দেখ, হুজুর আপনারে কি লেগে রাখলাম, আপনি তো ইমামুল হাই ওয়াল মাইয়িত, আপনি জিন্দারও ইমাম, মুর্দারও ইমাম, ইমামুল হাই ওয়াল মাইয়িত। এই কাম তো এই কামে লাগি তো আপনারা রাখছি, বুঝেন নাই কারবার। আপনারা রাজনীতি করতে দেয় না, জোরে কথা বলতে দেয় না, বক্তৃতা করতে দেয় না, কোনো পার্টি করতে দেয় না, আপনারা রাখছি তো এই কামের লাগিয়া। ইমাম সাহেবরাও কিন্তু বুঝে না এই যে কাম যে কি করাইতেছে, কথা বুঝেন নাই কারবার। বা হাজি ইমাম সাহেব মনে করছে কিছু হাদিরা দিয়ে ফাইলি তো যথেষ্ট, বাস। এরপর ইমাম সাহেব বলছে ঠিক আছে, আমি মুয়াজ্জিন সাহেবের ডাক্তার নিয়ে আসি, একটা জায়গা পর্দা দিয়ে রেডি করেন, ওই জায়গার মধ্যে লাশ দোয়াইলো ইমাম সাহেব, কাফন পরাইলো ইমাম সাহেব, লাশটা মাঠে নিয়ে রাখলো ইমাম সাহেব। এখানে ইমাম সাহেব একবার একটা সামাজিকতা আছে না, জিজ্ঞেস করে জানাজার নামাজটা কে পড়াইতো? ওইটাকে দৌড়ুন ইমাম সাহেব, আপনি কথা খেলে লজ্জা দেন, এতগুলি মানুষের সামনে এইগুলি জিজ্ঞেস করতে হয় নাকি? আমরা যে জানাজার নামাজের নিয়ত জানি না, আপনি জানেন না আগের থেকে? তুমি এত বড় বিশাল বড় শিক্ষিত, তোমাকে মানুষ বুদ্ধিজীবী বলে, তোমার বাবা ইন্তেকালের পরে তুমি জানাজাটাও ঠিক মতন পড়তে পারো নাই। তোমার মতো কুলাঙ্গার, তোমার মতো মূর্খ দেশে আছে? হ্যাঁ, হাই হাই হাই। আমাদের দেশে কিন্তু এখন মাশাআল্লাহ যত রিটায়ার্ড সব মসজিদে যায় টায়ার্ড। আপনাদের এই গাজীপুর শ্রীপুরে নাই, আমার ঢাকার কথা বলতেছি, সব জায়গার থেকে রিটায়ার্ড, মসজিদে যায় টায়ার্ড। যে অফিস আদালত থেকে সরকারি একটা মানে বয়স আছে, সেই বয়স সীমা পার হয়ে গেছে, রিটায়ার করার পরে কিছু টাকা পয়সা পাইছিল, এটা দিয়ে করছে একটা ব্যবসা প্রতিষ্ঠান, একটা দোকান, এটা চালাইতেছিল। ছেলেপেলা বড় হয়ে যখন দোকানের দায়িত্ব নিছে, হঠাৎ করে মার কাছে এসে মা আব্বারে কালকার থেকে দোকানে যাইতে না কইল। মা জিজ্ঞেস করে কিরে তোর বাপে এত সুন্দর করে দোকান করলো, তোর বাপ হইতে সাজাইলো, ব্যবসা প্রতিষ্ঠানের পুঁজি পাট্টা যা আছে সব তোর বাপে দিল পেনশনের পয়সা দিয়া, এখন তোর বাপের যাইবার জন্য না করস, কারণটা কি? বলে আরে হাজাইরা খালি কাস্টমারের লগে ফেসাল পারে, পরিবেশ নষ্ট করে, দোকানে বসে বসে কাস্টমারের লগে ফেসাল পাইরা পরিবেশ নষ্ট করে, এতে ব্যবসার বড় ক্ষতি হয়, কালকাতা না করো। দোকান থেকে রিটায়ার্ড হয়ে এখন ঘরে এসে যখন টায়ার্ড হয়েছে, বুড়ি এখন কি করবে, দূরে সরাইতে হবে তো, 12টা বাজবার আগে 11টার সময় বুড়ি খালি বারবার কইতে থাকে আরে মসজিদে যান, তাড়াতাড়ি নামাজের টাইম হয়ে গেছে। মসজিদ থেকে জোহরের নামাজ পড়ে এসে কোন রকম খানা পিনা খাইলো, 3টার আগে বুড়ি খালি কয় তাড়াতাড়ি মসজিদে যাবে, আসর নামাজের আজান দিল। বুড়ি দেখলো যে এখন ফেসাল তো আমার লগেও পারে, সুতরাং এইখানে ঘরে রেখেও হবে না, এখন মসজিদ নিতে হবে। এখন সবকিছুর থেকে রিটায়ার্ড হইয়া মসজিদে যায় টায়ার্ড ইমামের লগে লাগে। কথা বাস্তব বলতেছি না অবাস্তব? এরপর আগের কাতার দখল। হ্যাঁ, তা আমি আমার মসজিদে জুমার নামাজ পড়াইতেছি ঢাকা শহরে, তো মসজিদে জুমার নামাজের মানে মিম্বরে বসে বয়ানের সময় আমি বললাম যে আগের কাতার যারা দখল করে রেখেছেন, মসজিদের আগের কাতার যারা দখল করে রেখেছেন, মহল্লার বড় বড় শেডগুলি, আপনাদেরকে যদি আমি এখন আত্তাহিয়াতু জিগাই, তো আমি কিন্তু এইটুক বলার পরে আর জিগাই নাই। তো আমি যখন মসজিদ থেকে বের হইতেছি, তখন মসজিদের সভাপতি সাহেব একবার আমার লগে সাইপ্পা হুজুরে আজকে মুসল্লিরা একবারে গামাইলেইছ। আমি তখন বললাম যে সভাপতি সাহেব কি বলেন, আপনি মুসল্লিদেরকে গামাইলাম কেমনে? বলি ইয়া আল্লাহ, আপনি যেইভাবে আঙ্গুল ইশারা দিছিলেন, যদি জিগাইতেন তার তো হেতু কয়জনে পারত। তোমার একটু লজ্জা শরম করে না? তুমি ইমামের বিরুদ্ধে মাতবুরি করো। তোমার একটু লজ্জা শরম করে না? তুমি ইমামের বিরুদ্ধে কথাবার্তা বলো। তোমার একটু লজ্জা শরম করে না? তুমি ইমামকে গাইড
দাও, ইমাম কি বলবে, ইমাম কি করবে, পরিষ্কার ভাষায় বলতে চাই, মসজিদের মিম্বর আর মেহরাবের মালিক আলেম ওলামায়ে কেরাম, এরা সিদ্ধান্ত নেবে কি বলবে না বলবে। ঠিক কিনা বলেন? খুব ভালো করে মনে রাখেন, মসজিদের মেহরাব আর মিম্বরের মালিক আমরা। সেখান থেকে কি বলবো না বলবো সেটা আমাদের দায়িত্ব। এতটুকু যদি না করতে পারি ইমামতি করাই তো ঠিক না। হ্যাঁ, 40 বছর খেতাবত করি, সব জায়গায় বলছি, 4-5টা মসজিদে খেতাবত করছি, সব জায়গায় বলছি খতিব আজকে আসি, যা আমার কোরআন হাদিস এবং শরীয়তে আমাকে যা মানে সম্মতি দেয় আমি সেই মিম্বরে বসে বলবো। যেদিন ভালো লাগবে না বলবেন, আসবো না, শেষ। হ্যাঁ, তুমি এত বড় শিক্ষিত, হাই হাই হাই, তোমার শিক্ষার কি দাম, কি দাম। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি বলছেন, তুমি আল্লাহকে পাও নাই, দুনিয়ার কিছুই পাও নাই। আল্লাহরে পাইছো, দুনিয়ার সব পাইছো। আল্লাহরে পাইছো, দুনিয়ার সব পাইছো। কথা কয় না, ঠিক না বে ঠিক? আল্লাহরে পাও নাই, কিছুই পাও নাই, ঠিক না বে ঠিক? আরে হযরতে বেলাল আল্লাহরে পাইছে। অশিক্ষিত বেলাল, অশিক্ষিত, অশিক্ষিত, শিক্ষাগত যোগ্যতা নাই, কোনো সার্টিফিকেট নাই, মাল নাই, সম্পদ নাই, বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, পাইছে আল্লাহরে। কারে? আল্লাহরে পাইছে। মসজিদের মুসল্লিরা মিল্লা মুয়াজ্জিন পাল্টাইছে, শেষ রাত্রে বেলা নতুন মুয়াজ্জিন আজান দিছে, মুসল্লিরা খুশিতে সবাই বাক বাক, আজকে কত সুন্দর আজান হয়েছে, আজানের আওয়াজ খুব সুন্দর। ওরই একজন আরেকজনের সঙ্গে বলতেছে আজকে হয়েছে আজান, সবাই আজান শুনছে মসজিদের মধ্যে আইসা, সবাই নামাজের অপেক্ষা করতেছে, আর আল্লাহর নবীও বসে বসে অপেক্ষা করতেছে ফজরের নামাজের টাইম হইলে নামাজ হবে। দীর্ঘ টাইম হয়ে গেছে, একজন আরেকজনকে কয় যে নতুন মুয়াজ্জিন তো আন্দাজ পাইছে না। এমন সময় জিবরাইল আমিন আইসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছে, হুজুর আজকে মসজিদের নববীতে যা আযান হইল না? আরে এখনই না আল্লাহু আকবার, সকালে নাস্তার পরে কম। হ্যাঁ হুজুর, মসজিদের নববীতে আজকে আযান হইল না। তো এখন আমি যদি ওই জায়গায় উপস্থিত থাকতাম, তো আমি জিবরাইলকে কইতাম, তুমি কি সেটা গেছলা? তুমি কই আসলা? এত সুন্দর আজান হয়েছে, আজকে তুমি আজান শুনো নাই? জিবরাইল আমিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরাইল কও কি আজকে তো আজান হয়েছে বোধ সুন্দর আওয়াজে, দেখো না সব মুসল্লিরা মসজিদে আসছে, মুসল্লিরা সবাই খুব খুশি। জিবরাইল আমিনকে, হুজুর আমারে বইলা লাভ নেই, আমি কিন্তু আইছি না, আমারে ফাটাইছে। জিবরাইল রে কেডা ফাটায়? বলে আমারে ফাটাইছে। আল্লাহ আমারে ফাটাইয়া বলছে, আল্লাহ পাক আপনার কাছে জানতে চাইছে আজকে কেন আজান হইল না। তার কারণ হইল বেলাল আজান দেয় নাই। যতক্ষণ বেলাল আজান না দেবে, আজান আল্লাহর আরশ পর্যন্ত আজানের আওয়াজ পৌঁছবে না, পূর্ব আকাশে সূর্য উদিত হবে না। বেলাল খাতির লাগাইছে কার লগে? কার সাথে? আরে শুনে রাখো, ভালো করে শুনে রাখো, জেল জুলুম নির্যাতন এইগুলি তো আমাদের আছে, আমাদের হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে আবি তালেবের ভিতরে 4 বছর জেলখানায় ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম 7 বছর কারাগারে ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের রিমান্ডে 40 দিন ছিলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জেলখানার ভিতরে ইন্তেকাল করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের গায়ে দৈনিক 80টা করে দুর্রা মারা হতো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে বখারা সুমারকান থেকে বের করে দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, হাফেজ আমার সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বালাকুটের ময়দানে শাহাদত বরণ করেছেন। হাজী সিরাজউদ্দৌলা শাহাদত বরণ করেছেন। টিপু সুলতান শাহাদত বরণ করেছেন। হাফেজ জামিন শহীদ শাহাদত বরণ করেছেন। আলেম উলামায়ে কেরাম ফাঁসির কাস্টে ঝুলছেন। সেইগুলি তো হবেই। নবীদের উপর নির্যাতন হয়েছে, যারা নবীর ওয়ারিস তাদের উপর নির্যাতন হবে, নির্যাতন হইতেই থাকবে। তবে জেনে রাখো, যাদের উপর নির্যাতন করতেছ তোমাদের সম্পর্ক ভারতের সাথে, আমেরিকার সাথে, আমাদের সম্পর্ক স্বয়ং আল্লাহর সাথে। আমাদের সম্পর্ক কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক। এখন তোমরা সংসদে দাঁড়ায়া বলবা বুরখা পরে, হাত পাও সবকিছু দেখে, মাথা দেখে, চেহারা দেখে, একবারে কালো বুরখা পরিহিতা হইয়া তারপরে সকালবেলা মাদ্রাসায় যায়, সেখান থেকে সন্ধ্যার সময় বের হয়, আবার মাদ্রাসায় কেউ কেউ থাকে। তারা এই বুরখার পর্দার আড়ালে কি করে সরকারও জানে না, প্রশাসনও জানে না, কেউ জানে না। মাদ্রাসা করতে কোনো পারমিশন লাগে না, একটা ঘর উঠায়া সেখানেই মাদ্রাসা করে ফেলতে পারে। ওই মাদ্রাসাগুলিতে কি পড়ানো হয় কেউ জানে না। আরে তোমরা আমার মাদ্রাসা
মাদ্রাসায় সংসদে দাঁড়ায় বলো, সেই মাদ্রাসায় বিজ্ঞান পড়ানো হয় কিনা, সেই মাদ্রাসায় ভূগোল পড়ানো হয় কিনা, সেই মাদ্রাসায় সমাজ পড়ানো হয় কিনা। আজকের থেকে পরিষ্কার ভাষায় বলে দিলাম, তুমি আইসা আমার মাদ্রাসায় বলবা সেখানে বিজ্ঞান পড়ানো হয় কিনা, আমি তোমার স্কুলে যায় বলবো সেখানে কোরআন পড়ানো হয় কিনা। তুমি বললে আমি বলতে পারবো না, তুমি বললে আমি বলতে পারবো না। পরিষ্কার বলতে চাই, বিজ্ঞান পড়া আমার জন্য ফরজ নয়, ভূগোল পড়া আমার জন্য ফরজ নয়, দুনিয়ার যাবতীয় শিক্ষা অর্জন করা আমার জন্য ফরজ নয়, কোরআন শিক্ষা করা আমার জন্য ফরজ। ঠিক না ঠিক? আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান। মাদ্রাসা শিক্ষা আমরা কি শিক্ষা দেই? প্রত্যেকটা কদম মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক। ছোট বাচ্চা মাদ্রাসায় ভর্তি হয়েছে, সেই বাচ্চাও রাত্রেবেলা শুইতে গেছে, তাকেও সুন্নত তরিকায় মাদ্রাসার মাঠে যায় গাড়ি রাখলাম রাত্রে 10টার সময় লাইট বন্ধ করে দিছে, দরজা খোলা, দেখি একজন শিক্ষক বেত হাতি নিয়া দুই সাইড দিয়ে ছাত্র শুইছে, মাথা এক সাইডে আর দুই সাইডে পাও, মাথার কাছে দিয়ে একটা উস্তাদ এই আস্তে আস্তে করে মাথার সাইডে দিয়ে হাঁটতেছে বেত হাতি নিয়ে। আমি ডাক দিয়ে আনলাম, এই না জিজ্ঞেস করলাম, এইটা কি হুজুর? বলে এইটা হুজুর মক্তব, এটা নাজেরা। আচ্ছা নাজেরা মক্তব, তা আপনি কি? বলে আমি নাজেরার শিক্ষক। তাহলে আপনি নাজেরার শিক্ষক, ছাত্রদের লাইট বন্ধ করে দিয়েছেন, ছাত্রদের সবাই ডাইন করতে সুন্নত তরিকায় শোয়া, আপনি মাথার কাছে দিয়ে ঘুরতেছেন আস্তে আস্তে, ঘটনাটা কি? বল হুজুর যতক্ষণ না ঘুমাই, যতক্ষণ না ঘুমাই, আর তুমি স্কুলে ক্লাস টাইমে ক্লাস কি করো না না করো, সেখানে ব্যাঙ্গের নাচ আর হাঁসের ডাক এইগুলি শিক্ষা দিয়ে এখান থেকে ছেড়ে দাও। ছাত্রটা বেরিয়ে যাওয়ার পরে সে কি করতেছে না না করতেছে তার কোনো খোঁজখবর তোমার জি আছে? একমাত্র কওমি মাদ্রাসা মানুষকে মানুষ বানাইবার জন্য 24 ঘন্টা ছাত্রদের পেছনে মেহনত করে, 24 ঘন্টা ছাত্রদের পেছনে মেহনত করে। আমরা মানুষকে মানুষ বানাই, আমরা কি করি, আমরা কি করি, আমাদের এখানে কি আছে তোমরা জানো না? আরে আমাদের এখানে কি আছে তোমরা জানতে হবে না, আমাদের এখানে কি আছে স্বয়ং আল্লাহ জানে। কারণ আল্লাহ আমাদেরকে যেটা দিয়ে পাঠিয়েছেন, আমার রাসূলকে যেটা দিয়ে পাঠিয়েছেন, আমি সেই শিক্ষায় শিক্ষিত হয়। রাসূল যেই শিক্ষা নিয়ে আসছেন আমি সেই শিক্ষাই সেখানে পড়াই। ঠিক কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে বিশ্বজগতের মুআল্লিম বানিয়ে পাঠাইছে। রাসূল বিশ্বজগতের মুআল্লিম, রাসূল বিশ্বজগতের মুআল্লিম। উলামায়ে কেরাম এখানে আছে, আমি এলবি কোনো বিষয় তো আপনাদের সামনে আলোচনা করার সেই যোগ্যতা আমার নাই, তবে একটা কথা আপনাদের স্মরণ করাইয়া দেওয়ার জন্য আর উলামায়ে কেরামের কাছে সবক শোনাইবার জন্য বলতে চাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে রূহের জগতে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষগুলিকে সৃষ্টি করে সেই জায়গার ভিতরে আল্লাহ সকলের সামনে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। কথা কয়, আমরা বিভিন্ন মাদ্রাসায় যাই, যাওয়ার পরে তখন ছাত্ররা এসে আমাদের সঙ্গে মুসাফা করে, মুসাফা করলে জিজ্ঞেস করি, বাবা তোমার নাম? বলে আমার নাম ইমুক। বাবা তুমি কি পড়ো? বলে হুজুর আমি নাহবি মির পড়ি, হুজুর আমি মিজান পড়ি, হুজুর আমি হেদায়েতুন নূহ পড়ি। এরকম যেই ছাত্ররা বলে আর কি, বললে এরপরে সামনে বসছে কথাবার্তা বলতেছি, এর ভিতর থেকে তাকে যদি প্রশ্ন করি সরে যাবি, তাইলে সে পারবে? সে বলছে আমি নহবে মির পড়ি, তাইকে প্রশ্ন করলে তো মিজান থেকে করতে হবে, ঠিক না বেঠিক? যেটা পড়ছে তাইলে এখন রুহের জগতে আমরা কোন ইউনিভার্সিটির ছাত্র? এক অক্ষর পড়ছি কোথাও? কোন নবী পড়ছে? কথা আসতে কো। রুহের জগতে আল্লাহ পাক আদমের পৃষ্ঠ থেকে পিপিলিকার নিয়ে তৈরি করে সেই জায়গায় প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম। আমরা কি কোথাও এক অক্ষর পড়ছি? যারা না পড়ছি তাদেরকে কিসের প্রশ্ন? যারা পড়ে নাই তাদেরকে কিসের ইন্টারভিউ? আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা তখন ভাবতেছে এক অক্ষর কোথাও পড়ি নাই, কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, আল্লাহ আমাদেরকে কিছু পড়াই নাই, ফিরিস্তারাও কিছু পড়াই নাই, কেউ আমাদের জন্য স্কুল কায়েম করে নাই, মাত্র আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ পাক প্রশ্ন করেছেন, এই প্রশ্নের জবাব কি হবে না হবে এটা তো আমরা জানি না, এই কিতাব তো আমরা পড়ি নাই, এই শিক্ষা তো আমরা অর্জন করি নাই, সুতরাং বিশ্বজগতের যিনি মুআল্লিম তিনি জানবে। সুবহানাল্লাহ। এখন কয়েন না, সকালে নাস্তার পরে কয়েন। কথা বুঝেনই নাই, বুঝেনই নাই, বুঝলে কলিজা ফাইটা সুবহানাল্লাহ বাইরিত। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী তখন ভাবতেছে বিশ্বজগতের যিনি মুআল্লিম তিনি জানবেন, আমাদের কোনো জবাব নাই। বিশ্বজগতের মুআল্লিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে সমস্ত নবীরা তাকাই রইছে, উনি মুআল্লিম, উনাকে আল্লাহ পড়াইছে, উনি জানবেন।
এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ওনাকে আল্লাহ কেমনে পড়াইলো, উনি পড়লো কোথায়? উনিও তো সেই রুহের জগতে সৃষ্টি হয়েছে। ও আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক আমার নূরকে সর্বপ্রথম তৈরি করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছেন, আদম আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে ওই জিজ্ঞেস করেছেন, এই যে ইয়াতে একজন সাহাবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে হুজুরকে বলতেছেন, ও হুজুর আপনি কোন সময় নবী হইলেন, আপনি নবী হইলেন কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল। তাই এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পড়াইলেন কোথায়? উলামায়ে কেরাম এখানে আছে, ভালো করে চিন্তা ভাবনা করে বুঝবেন। হাদিসে পাকে রাসূল বলেছেন, সূরা ইয়াসিন আল্লাহ পাক পৃথিবীর সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করেছেন। সূরা ইয়াসিন পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করেছেন। সেই সূরা ইয়াসিনে আল্লাহ পাক তেলাওয়াতটা কি করেছেন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্নাকা লামিনাল মুরসালিন। উলামায়ে কেরাম এখানে আছে, মুফতি শামীম আছে। কাফের জমিরটা কোন জায়গায় ব্যবহার হয়? একজন লোক, আমি এখান থেকে কথা বলবো, লোকটা হইল মাওনা, সেই মানুষটাকে সম্বোধন করে যদি কথা বলি, আরবি ভাষায় এখানে কা ব্যবহার হবে না। তার কারণ হলো কাফ ওই জায়গায় ব্যবহার হয় কোনো একজন সম্মানিত ব্যক্তিকে সামনাসামনি সরাসরি যদি সম্বোধন করা হয়, সেই জায়গায় ব্যবহার হয় কা। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি রাসূলদের মধ্যে অন্যতম রাসূল, রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। এই কথাটা রাসূলকে সামনে বসায় আল্লাহ পড়াইতেছে। কয় বছর আগে? 1000 বছর আগে। জি, খুব ভালো করে বুঝছেন। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি, একদম সামনে বসায়া। কোরআন শরীফের 30 পারা প্রথম থেকে শেষ পর্যন্ত তালাশ করে দেখেন, যেখানে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক সম্বোধন করেছেন সব জায়গায় আল্লাহ এই অক্ষরটা ব্যবহার করেছেন। ফালা ওয়া রাব্বিকা ফালানুওয়াল্লিয়ান্নাকা ফাওয়াল্লি ওয়াজহাকা লা তুহাররিক বিহি লিসানাকা ওয়ামা আরসালনাকা ইন্না আরসালনাকা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা। কথা কয় না? ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকাদা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ইন্না আতাইনাকা। সব জায়গায় আল্লাহ পাক কা আপনি একদম সামনে বসায়া। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ও আল্লাহর হাবিব, আপনি বিশ্বজগতের শিক্ষক কেমনে হইলেন? আপনি তো এক অক্ষর কোথাও পড়েন নাই, আপনি তো জীবনে কোনোদিন স্কুলে যান নাই, আপনি তো প্রাইভেট টিউটরের কাছে পড়েন নাই, আপনি তো রাস্তাঘাটে কোথাও জিজ্ঞেস করে একটা অক্ষর কোথাও শিখেন নাই, তা আপনি বিশ্বজগতের শিক্ষক কেমনে হইলেন? শিক্ষক হইলে তো শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হয়। আমার রাসূল বলেছেন, আল্লামানি রাব্বি, স্বয়ং রব আমাকে পড়াইছে। কেডা পড়াইছে? ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সামনে বসা। রূহের জগতের নবীরা বলতেছেন, তিনাকে আল্লাহ বিশ্ব জগতের শিক্ষক বানাইছে, তাকে পড়াইছেন, তিনি জবাব দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহের জগতে বলছেন বালা। হুজুর যখন বলছেন, আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা বলছেন, সমস্ত নবীর উম্মতেরাও বলছেন। শিক্ষক, বিশ্ব জগতের শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিখাইছেন কেন? কে শিখাইছেন? আল্লাহ শিখাইছেন। এখন যদি আপনি বলেন যে হুজুর আপনি তো বিশ্বজগতের শিক্ষক, তাইলে আপনি বিশ্বজগতের শিক্ষক, আমাদের দেশে তো প্রাইমারি শিক্ষক একরকম, কিন্ডারগার্টেন শিক্ষক একরকম, হাই স্কুলের শিক্ষক একরকম, কলেজের শিক্ষক একরকম, তাহলে শিক্ষাগত যোগ্যতা তো ভিন্ন ভিন্ন। তা আপনি যে বিশ্বজগতের শিক্ষক, আপনি কতটুকু যোগ্যতা সম্পন্ন হয়ে বিশ্বজগতের শিক্ষক হয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে 1400 বছর আগেই কথা বলে গেছেন। হুজুর বলেন, উতিতু উলুমাল আউয়ালিন ওয়াল আখিরিন,
আল্লাহ পাক আমাকে আব্বাল এবং আখিরের সমস্ত ইলম শিক্ষা দিয়েছেন। আব্বাল এবং আখিরের সমস্ত ইলম শিক্ষা দিয়েছেন। বুজুর্গান দিন বলছেন, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবীকে আল্লাহ যত ইলম দিয়েছিলেন সবগুলোকে একত্রিত করে 100 সহিফার ভিতরে যত ইলম ছিল, তাওরীত জবুর ইনজিলে যত ইলম ছিল, সবগুলি একত্রিত করে আল্লাহর হাবিবের সিনার ভিতরে আল্লাহ ঢেলে দিয়েছেন। শেষ আপনাদের কাছে মুফতি শামীম আমাদের খুব ইস্তেহভাজন হযরত মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহির খাদেম ছিল। ওই সময় থেকে তাকে আমরা ইস্তেহ করি। মুফতি শামীম ওই হাফিজি হুজুরের আর ওই যে মুফতি ফজলুল হক আমিনী সাহেবের সাথে আমাকে দেখছে, ওই সময় থেকে সে আমাকে শ্রদ্ধা করে এখন পর্যন্ত সার্বক্ষণিক যোগাযোগ রাখে। তার মাহফিল মাদ্রাসা হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রত্যেক বছর আমার, এই বছর যখন ফোন করছে তখন আমার আরো কয়েক জায়গায় প্রোগ্রাম, তো আমার ছেলে আমারে বলতেছে হুজুর, তো আমি বললাম, আমার ছেলে আমার বলতেছে আব্বা শামীম সব ফোন করছে। আমি তখন বললাম যে শামীম পাগলার ফোন প্রোগ্রাম রাখতে হবে, এটা লেখা রাখ। এখন এই পাগল যদি সামনে আমারে আনতে চায় তাহলে তো আমি হায়াতে বাইসা থাকলে না এসে পারব না। এই জন্যে আজকে শুধু আয়াতটা আমি আপনাদের সামনে পড়িয়ে দিয়ে যাবো, ব্যাখ্যা বিশ্লেষণ না, সামনে কোনোদিন আইলে ইনশাল্লাহ ব্যাখ্যা করব। হুজুরকে একটু জিজ্ঞেস করুন, ও আল্লাহর হাবিব, আপনি যে বিশ্বজগতের শিক্ষক, আপনার শিক্ষকতা করার জন্য কি সিলেবাস আপনি প্রণয়ন করেছেন? রাসূল বলেন, সিলেবাস জমিনে তৈরি হয় না, আসমানে তৈরি হয়। কারণ সিলেবাস জমিনে তৈরি হইলে সেখানে লাগাই দেওয়া হয় বানর থেকে মানুষ তৈরি। সিলেবাস জমিনে তৈরি হইলে হাড্ডি মাটি তৈরি। সিলেবাস জমিনে তৈরি হইলে ওই অবাধ যৌনচার। সিলেবাস জমিনে তৈরি হইলে হাঁসের ডাক, ব্যাঙ্গের নাইস। সুতরাং এই সিলেবাস জমিনে তৈরি হয় না। যে আল্লাহ আমাকে বিশ্বজগতের শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন, সেই আল্লাহ আমাকে সিলেবাস দিয়ে পাঠাইছেন। সিলেবাস আল্লাহ পাক দিয়েছেন, 4টা সিলেবাস। আয়াতটা পড়ে দিয়ে যাবো, পরে সামনে আসলে ভালো করে ব্যাখ্যা করবো, মনে রাখেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আসেনি কোরআন শরীফ? হ্যাঁ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। এরপর আঙ্গুল দিয়ে গণেন, ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। কয়টা? এই 4টা সাবজেক্ট দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠাইছে। মুফতি শামীমের এই মাদ্রাসা 4 সাবজেক্টের মাদ্রাসা। ইয়াতলু আলাইহিম আয়াতি। আজকে গোটা বিশ্বের দিকে তাকায় দেখেন, যেখানে সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত সেখানেই উলামায়ে দেওবন্দ। হাফেজ তাকরিম দেওবন্দি, নাজমুল হাসান দেওবন্দি। গত 20-25 বছরের ভিতরে গোটা বিশ্বে যত কোরআনে হাফেজের তেলাওয়াত হয়েছে, যত কম্পিটিশন হয়েছে, সব জায়গায় উলামায়ে দেওবন্দ 1 নাম্বার। ইয়াতলু আলাইহিম আয়াতি। সারা বিশ্বে 2টা পদ্ধতি সহি শুদ্ধ কোরআন তেলাওয়াতের চলছে। একটা হলো নাদিয়া, আর একটা হলো নুরানি। নাদিয়াতুল কোরআনের প্রতিষ্ঠাতা হযরত হাফিজ জি হুজুর, তার খাস ছাত্র, তার খাস খলিফা হযরত মাওলানা আব্দুল ওয়াহাব ভুইয়া। নুরানি পদ্ধতির প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কারি বেলায়েত হোসেন, হাফিজ জি হুজুরের ছাত্র, হাফিজ জি হুজুরের খলিফা। লন্ডন, আমেরিকাতে গেলাম, নিউ ইয়র্ক থেকে বিমানে মিশিগান নামে একটা স্টেট আছে, প্রায় 3.5 ঘন্টা বিমানে লাগে। সেখানে যাই সেটা তারপরে এক ঘরের মধ্যে খাইতে বসছি, ছোট্ট 2-3টা বাচ্চা। ওই যেই ঘরে খাইতে বসছি সেই লোক একজন মৌলানা সাহেব, বাংলাদেশের সিলেটে বাড়ি। তো ছোট ছোট বাচ্চা একদম, এই যে 4 বছর, 4.5 বছর, 5 বছর হবে। এই বাচ্চাটাকে খাওয়ার পরে বললো যে হুজুর এই আমার ছেলেটার একটু তেলাওয়াত শোনেন। আল্লাহু আকবার।
তেলাওয়াত শোনার পরে আমার মনে হইল যে কোরআন নাজিল হচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, এত ছোট বাচ্চা আমেরিকার মতো জায়গায় বসে এত সুন্দর তেলাওয়াত, সহি শুদ্ধ তেলাওয়াত কোথা থেকে হলো? সে বলল যে হুজুর, আমার বিবিকে আমি বাংলাদেশ থেকে নুরানি পদ্ধতির বই পুস্তক এনে দিয়া আমার বিবিকে আমি নিজে পড়ায়া তারপরে প্রস্তুত করেছি, আমার বিবি ঘরে বসে নুরানি পদ্ধতিতে তাকে কোরআন শিক্ষা দিয়েছে। রাজি থাকলে একটু হাতটা উঠে দেখান তো। আল্লাহ কবুল করুন। সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا حي يا قيوم برحمتك نستغيث. আল্লাহ এই মজমাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মজমাকে কবুল করে নাও। আল্লাহ আমাদের আশা এবং বসাকে তুমি কবুল করো। জিন্দিগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমাদের সমস্ত হাজত পুরা করে দাও। আল্লাহ সমস্ত পেরেশানি দূর করে দাও। আল্লাহ সমস্ত রোগ দুঃখ ভালো করে দাও। আল্লাহ সমস্ত রোগীদেরকে শিফা করে দাও। অভাব অনটন দূর করে দাও। কামাই রুজিতে বরকত দাও। তোমার রহমতের ছায়া দান করো। গজব আর আযাব থেকে হেফাজত করো। এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করো। মাদ্রাসার জরুরিয়াতগুলি গাইবি খাজানা থেকে পুরা করে দাও। দিন দিন তারাক্কি দান করো। মাদ্রাসাকে দ্বীনের মারকাজ বানায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বন্ধুরা একটা এলান। আমার একটা ছোটখাটো মাদ্রাসা আছে, মাওলানা শামীম না, তো এত বড় মাদ্রাসা না। এই মাদ্রাসাটা হইল উত্তরা টঙ্গীর বিশ্ব ইজতেমায় যারা যান, জোর হয়েছিল যেই মাঠে, এই মাঠের থেকে পশ্চিম পাশে বিরুলিয়া ব্রিজ আছে, ব্রিজটা পার হইয়া ওখানে মাদ্রাসা। আগামী শুক্রবারের পরের শুক্রবার 26 জানুয়ারি, কয় তারিখ বলেন 26 জানুয়ারি শুক্রবার সকাল 11টার থেকে রাত্র পর্যন্ত মাদ্রাসার বাৎসরিক মাহফিল। আপনারা যাইবেন ইনশাল্লাহ? যাইবেন? এই যে মাদ্রাসার সভাপতি কি নাম? এই মাদ্রাসার সভাপতি নাজমুল হুদা সাহেব, উনি আপনাদের এখান থেকে যাওয়ার জন্য একটা গাড়ির ব্যবস্থা করবেন। মাওলানা শামীমের সাথে যোগাযোগ করবেন, গাড়ি এখান থেকে 10টায় ছাড়বে। জুমার নামাজ আপনারা ওখানে যায় পড়বেন। খাওয়া দাওয়া মেহমানদের জিম্মাদারি আমার, গাড়ি ভাড়ার জিম্মাদারি নাজমুল হোসেন সাহেব করবেন। আর মাওলানা শামীমকে দায়িত্ব দিয়ে গেলাম, আপনাদের সবাই ওনার সাথে যোগাযোগ করে মাহফিলে যাইবেন ইনশাল্লাহ। বাংলাদেশের শ্রেষ্ঠ উলামায়ে কেরাম প্রায়